আমি বলি আমাকে সায়দাবাদ কাউন্টারে ওরা ঘোষণা দিয়ে ভাড়া বেশি নিয়েছে, সেই প্রমাণ ভিডিও সহ আমাদের কাছে আছে। বিশেষ করে এখানে যে এশিয়া লাইন থেকে শুরু যে বাসগুলো কুমিল্লার পথে যায়, তারা ঘোষণা দিয়ে 50 টাকা করে বেশি নিয়েছে। কিন্তু আপনার কোনো ম্যাজিস্ট্রেট এখানে যে ভ্রাম্যমাণ যে আদালত থাকে, যেটা আমরা 15 বছর দেখেছি, আমি নিজেকেও কাউকে পাইনি তারা ঘোষণা দিয়ে বেশি নিয়েছে। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা না নেবেন? আমি শুনেন, আপনি সায়দাবাদ আমি একটু বলি কাউন্টার থেকে ছেড়ে গেছে আমি বলি আমাকে প্রশ্ন করেছেন, শোনেন 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 আমি যেখানে গিয়েছি, আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন, কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে কেউ ব্যক্তিগতভাবে বলেনি। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে, বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শোনেন না, আমার কথার মতো কথা বলছেন কেন? আপনি দেখেন আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এভাবে লেখা আছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া। তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা, আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে কিন্তু, আমাকে আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিন, আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটাও তোমাকে দেখানো হলো, তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলেও আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি এই কারণে নিচ্ছেন, বাকি না আমি স্বেচ্ছায় নিচ্ছি। এখন সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়া, এই যে যেমন টিকিটটা দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও বিবেচনায় রাখছি।